এরপর গরু কিনে দিয়ে ছেলেকে ফেঁসে গেলেন বাবা। আসুন পুরো ভিডিওটি দেখি এবং দেখি কি হচ্ছে শেষ পর্যন্ত। লে খা 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 ভাত গামলাই করে খাইলে পেট ভরবে আর গরুর পাক নাইলে যাই বেঁধে দাও দিয়ে এক পাতনা ভাত দাও তবে আর পেট ভরবে নাহলে আমাকে দাও বেঁধে দিয়ে আসি। এই চো আই, সারাদিন কাজ কাম তো কিছু করবি নি, বসে বসে খাবি আর হাঁকবি। ওয়াতে তোর পেট ভরছি না, চো পাত নাই যাই বেঁধে দিকে দিকে এক পাতনা ভাত দিকে আই। আরে থামো থামো, ও করছো কেন? আরে ওরকম করো না তো, ছেলেটাকে নিয়ে শান্তিতে একটু ভাত খেতে দাও। তুমি বেশি বকবা না, বুঝলি তো? তোমার সাই পেয়ে পেয়ে ও আজ বড় হয়েছে, আস্তে আস্তে আর কুড়ি হচ্ছে। কাজ কাম কিছু নাই, শুধু খাওয়া আর খাওয়া। চো তোকে গরুর পাতনায় বেঁধে দেবো, তুমি এক পাতনা ভাত লেসু। তা ওইটুকু ছেলে খাবে না কি করবে? তুমি চুপচাপ থাকো তো। আরে আপা ছাড়ো, করো না। একটা কথা হবে না। আরে ছি ছি, ছেলেটাকে গরু পেয়েছে নাকি? তুমি ভাত লেসু এক পাতনা, যাও। আরে ছেড়ে দাও না গো। লেখা কটি খাবি খা, ছি 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 ছি। লেখা। খা কটি খাবি খা, তুমি ভাত লেসু। আপাতত আউড় আছে, আউড় খা। ঘাস আছে, ঘাস। আরে ছাড়ো ছাড়ো ছাড়ো। যা ছাড়া তোর পেট ভরবি না, খা। আপা ঘাস কি করে খাবো গো? ছেড়ে দাও না গো। ঘাসই খাইতে হবে তোকে। আরে ছাড়ো না গো, ছেলেটাকে গরু পেয়েছে যারা, ছাড়ো। সব সময় খাওয়া আর হাগা, খাওয়া আর হাগা। আমার সাথে যেই মাঠে একটু কাজ করি না, কিছু করি না, খালি খাবে আর বাড়িতে বসে চল, থাকবে। বকিস নি। তুমি জানো তো ছেলেটা কাজ কাম কিছু করতে পারে না, তাও শুধু শুধু ওর পিছনে কেন লাগা বলো তো? তুমি কি বলছো যে ও কাজ কাম কিছু করতে পারে না, তার লেগে আমি পিছনে লাগছি? আরে কাজ কাম কিছু করতে পারে না বলি ওকে কাজ কাম করার চেষ্টা করতে হবে না? সারাদিন ওইভাবে যদি বসে বসে খাওয়াও আর ওইভাবে যদি মোটা হয়, জীবনে কিছু করতে পারবে? একদম মোটা বলবা না। কেন তোমার চোখে ঢুকে না এসব কি হয়েছে? থলথলি মাংস সব, আর গাল দেখো একবার দুমবার পুঙ্গার তালিয়া। আরে সরো তো, ছেলেটাকে সবসময় উল্টো পাল্টা কথা বলা। উল্টো পাল্টা আমি বলছি, উল্টো পাল্টা তোমরা করছো। ওইভাবে খাই দাই মোটা করলে আর শরীরের যে অবস্থা হচ্ছে, জীবনে কিচ্ছু করতে পারবি না। আমার সাথে মাঠে ঘাটে যাবে, একটু শরীরটা পাতলা করবি, তবে তো কাজ কাম করতে পারবি। তোমরা জানো আর বয়সের ছেলেপিলিরা লোকের কাছে কাজ করি মাসে মাসে 10-12 হাজার টাকা করে মাইনে তুলে, আর তুমি এরকম বুদ্ধি দিচ্ছ। লোকের ছেলেদের কথা বাদ দাও, তুমি নিজের ছেলেটাকে দেখো। আমি কিছু দেখবো না। ও যদি আমার সাথে মাঠে যায়, যেই কাজ করে, তবে আমি ওকে বাড়িতে থাকতে দেবো, নাইলে ওর যেখানে সেখানে বেঁচে আসবো মাংস ধরে। দেখো মা, আব্বা আবল তাবল কথা বলতে মানা করো, না হয় তো এ খুদাইলার বাট হই দিব। এই তুই থাম। না, তখন থেকে চুপচাপ দাঁড়িয়ে আছি তো, ফুটুর ফুটুর মারাইছে খুব। দেখিছো সুরের কথাবার্তা ছেলে, দেখিছো? ঠিকই আছে, যেমন বাপ তেমন বেটা। যেমন বাপ তেমনি বেটা, উল্টো পাল্টা কথা বললেই হয়ে গেল। উল্টো পাল্টা কথা তা তুমিই বলো, ও কি কাজ করবি? কি কাজ করবি আবার? আমার সাথে মাঠে যাবে, দেখাই দিবি, ভুঁই নিড়াবে, কুপাবে, ভুঁয়ে ঘাস তুলবি, কত কাজ আছে। যা করি আমি একলা একলা তাই। ওইলে মাঠে মাঠে যেতে পারবো না। মাঠে যেতে পারবি না তা কি করবি? হ্যাঁ, চাকরি করবি নাকি? তো তুই পড়াশোনাও করবি না, কিছু করবি না, আবার বাড়িতেও কাজ করবি না, মাঠেও যাবি না, কি করবি তো? তাহলে তোকে একটা গরু কিনে দিয়েছ, গরু চড়াবি। ঠিক আছে, তাহলে তাই করো গা। ওকে একটা গাই গরু কিন দাও গা, ও গরু চড়াবে, আর তুমি বুইয়া নিজের মতন কাজ করবা। ওই গরু দুধ বিক্রি করে আমাদের সংসার চলে যাবে। গরু কিনতে গেলেও মাল লাগবে, মাল আছে আমার কাছে। ঠিক আছে, আমি গত সপ্তাহে একটা গ্রুপ লোনে কথা বলেছি, সেখান থেকে আমি তোমাকে এখনই 40,000 টাকা তুলে এনে দিচ্ছি। সেই টাকা নিয়ে কি হাটে থেকে একটা গরু কিনে নিয়ে আসো গা। তাহলে তো ভালোই হয়। আর আমি হাটে গরু কিনতে যাবো কেন? পাশের বাড়িতেই তো একটা গাই গরু দেখি থুইছি, আমি পয়সা করে কিনতে পারিনি, জানো? ভালো গাই ওটা, ওইটাকে কিনবো। আব্বা গরু কেনে কিনবা গো, গরু যদি লাঠি মারলে মর যাবো গো। গরু কিনা মানে একটা দুম্বা কিনো না। এলাও কথা শুনিছ? গরুতে লাথি মারা বাদ দিয়ে আমি তোর অজায়গায় লাথি মেরে মেরে ফেল দেবো, দেখবে? আবার বলছি দুম্বা কিনো না। দুম্বা কি হালে কিনবো রে? দুম্বা তো একটা ভরাই আছে বাড়িতে। ঠিক আছে, না আর দুজনে ঝগড়া করো না, হাত মুখ ধুয়ে আসো, খেতে দিচ্ছি খাও, আমি গিয়ে তোমাকে টাকাটা তুলে নিয়ে এসে দিচ্ছি। ঠিক আছে, যাও ভাত খুলো গা। ঠিক আছে আসো। এই তুই ঘরে চ, রাত দিন শুধু ঝগড়া ঝগড়া। স্যার বলছিলাম, গত সপ্তাহে আপনাকে যে লোনের জন্য বলেছিলাম না, সেটা কি আজকে দেওয়া যাবে? লোনটা কি আজকে লাগবে আপনার? হ্যাঁ স্যার, খুব দরকার, এখনই দিলে ভালো হয়। লোনটা ঠিকঠাক শোধ করতে পারবেন তো? হ্যাঁ স্যার, নিশ্চয়ই পারবো। ঠিক আছে, আমি এক্ষুনি করে দিচ্ছি। হয়ে গেছে। কই রে, তোর মা এখনো টাকা লিয়ে আসছে না? এলাও, চলে এসছি, পুরা 40,000 টাকা আছে, তুলে এনে দিলাম। যাও দি গরুটা কিনে নিয়ে এসো। ঠিক আছে, আমি এক্ষুনি গরু কিনিলে আসছি খালি। হ্যাঁ চো বাপ, আমার সাথে চো। আরে বাপজি, তোর বলে একটা গায়ে গরু আছে, এটা শুনলাম নাকি বেচবি?
হ্যাঁ গো চাচা ব্যস্তম তো তাহলে বানে কি আমার বেটাকে চিনি দেবো ভাবছি। এইসু গরু দেখছি এ দেখো চাচা এই গরুটা। কোনো রোগ টোগ নাই তো? কি কথা বলছো, কি রোগ থাকবে, এমনি ভালো গরু। তাহলে বেচছিস চললে কি? ওই একটু বিপদে পড়েছি তো তাই বেচে দিচ্ছে, কি করবো কোন বললো। দুধ কত দেয়? ডেলি 7 কেজি দুধ দেয়। দেখলাম আবার এত মারবে মনে হচ্ছে গো। আর ভয় করিস না, মারবি না। যা হচ্ছে মানে নতুন দেখছি তো তার লাগে হয়তো একটু ডিস্টার্ব করছি। মারে না তো? না না কিছু হ্যাঁ, কবে আমাকে ভেবাছি হোম নাই, আর একটা ছা আছে তো সে ভেবাইছি হয়তো। ছাটা বেচবি না? ছা বেচবো না, কোন ছা বড় করবো, দুধ খই খই। খালি গাইটাই বেচবি? হ্যাঁ, কত দাম দেবি খালি বল? তোমার সাথে আবার দাম দর কি করবো, অল্প করে 30,000 টাকা দিও। 30,000 গরু লাগে ভাবিয়া। লিলি লাও, না লিলি বেশি কথা বলো না। আমার বেচার দরকার, আমি বেচবো। তুমি লিলেও লিবা, অন্য কেউ হইলেও লিবে। কি মনে হচ্ছে রে বাপ? তাই তো গো আব্বা, আমার তো ভয় লাগছে, এটা লাথি মারবে এমন হয়েছে যা। ঠিক করে দাম বল বাপ। ওই তো চাচা বললাম 30,000 টাকা দাম আছে। আর একটু কমান আরে। তোমার সাথে বলি দাম দরটা বেশি করছি না, বললা তো 30,000 টাকা এক দাম আছে, দিলি চল যাও। ডেলি 7 কেজি করে দুধ দিবে। আমার কাছেও বেশি পয়সা নাই রে, আমার বউ লোন করে নিলি জানিস, সে লোনের পয়সায় কিনছি। ঠিক আছে লে, 30,000 টাকা আছে তো? 40,000 টাকা চেয়েতে 10,000 টাকা আমি বাইক দিচ্ছি। ঠিক আছে, আমি গরু খুলছি তাহলে খোল ই থেকে। খোল। এলে বাপ, এলা চাচা পুরানো 30,000 টাকা আছে। ভেতরে কিরে দড়ি পালিয়ে আসছিস যে, গরু কই? আর বলো না মা, ও গরু আমি চড়াইতে আসবো না, খালি মারতে আসছে। সে কি রে, তোর আব্বা কই? গরুলা আসছে। ওই রে, গরু ধরা বাদ দিয়ে পালিয়েছিস কেন? তা কি করবে, খালি মারতে আসছে ও জায়গাতে। হ্যাঁ গো, তা গরু কই? গরু গুজে বেঁধেছি, দেখোছি। চো তো। এই দেখো কেমন হয়েছে দেখো। তা হ্যাঁ গো, দুধ কতটুকু দেয় বলিছে? 7 কেজি করে বলিছে গরুওয়ালা। এটা শুন, এই গরুকে ভালো করে চড়ি, এই 7 কেজি দুধ তোকে 10 কেজি করতে হবে। এ গরু আমি চড়াইতে পারবো না। চড়াইতে পারবি নি তার মানে? কিনার সময় যে জায়গায় টার্গেট লিয়েছিল পুরো মেরেই ফেল দিত। আবার মুখে বাড়ি মারবো। আরে নতুন লোক দেখিছে হয়তো, তার লেগে মাথা লড়াইছে, তাই দেখে পালিয়ে হবে? উল্টো পাল্টা কথাবার্তা কিছু বলবি না। ও দুদিন পুষবি, দুদিন নিজে হাতে খাওয়ানো দাওয়ানো করবি, সব ঠিক হয়ে যাবে। আমি পারবো না ওয়ালি দিতে। পারবি নি তার মানে? বাঁশ দেবো এখন, আবার পিঠে বাঁশ দেবো দেখবি। আমি যে কষ্ট করে 40,000 টাকা লোন তুলে দিলাম, সে টাকা শোধ করবি কিভাবে? গরু বুঝবি নি তা? তাহলে আর তোমার 10,000 টাকা ভরাছে পকেটে। চলো ঘরে গিয়ে দিবা। ঠিক আছে। আর শুন, গরু যদি ভালো করে না চড়াস, গরু যদি 7 কেজি দুধ থেকে 10 কেজি না হয়, বাড়ি থেকে তোকে কিন্তু আমি বের করে দেবো। এই বলে দিলাম। বললাম দুম্বা কিনতে। আবার বললে কি রে, দু বাবা বাঁশের বাড়ি। নেপালে এসো, সাথে বোকা নেপালে এসো। আমি যে 40,000 টাকা লোন তুলে গরুটা কিনলাম, এবার ওই লোন কিভাবে শোধ করবো? একবার শেষ করে দিলে। আরে বাপজি, গরুতে কি আবার খেয়েছিল রে, তাই একবারে শেষ হয়ে গেল। আব্বা আমি তো প্রত্যেক দিনই ঘাস খাওয়াই, আজকে একটা ধানের গুঁড়ে ধান খাওয়াইছিলাম। বলছিস কি, ধান আমার পিস দেওয়া ছিল না তো? কি জানে লোন কি করে শোধ করবো এবার? গো, আমাদেরকে কি সর্বনাশ হলো গো। আমরা আর কিভাবে বাঁচবো? বাড়িঘর সব চলে যাবে আমাদের। আমাদের কি সর্বনাশ হলো রে। মা একটা বারো দিলে আসো না, ভোগ লেগে গেছে। কাইতে বসেও খাওয়া, হ্যাঁ? তুই খাওয়া গেল না, গরু মরে গেছে, ওখানে গরু মরে গেছে, তাও তো সার নাই। কি করে লোন দেবো তার চিন্তা নাই, শুধু একদিন খাওয়া আর খাওয়া। ভোগ লেগে গেছে। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। কাইতে বসে আর বলছে আলুকে লেসু ভোগ লেগেছে। তুমি খাইতো না, তোমার ওই কুলাঙ্গার বেটার লেগে আমার গর্ব মরে গেল, তা কি হইলো? আমি তো বেঁচে আছি। ওগো, তুমি জানো না, আমার গরু মরাও যা, তুমি মরাও তা। তোর আবার কি হলো? আব্বা ওগো,
কি হলো তোমার? এই দেখ 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 তোর আবার কি হলো? ওই ওগো ওগো কি হলো তোমার? ওই বাড়িতে আছেন? কান্নাকাটি বড় করবেন, কিস্তির টাকাটা আগে দেন। কিসের টাকা টাকা করছেন? আপনার টাকা চিন্তা করতে গিয়ে আমার সামনে এক্ষুনি হার্ট অ্যাটাক করে মারা গেছে। আমার টাকা দরকার নাই। ওগো কি হলো, উঠো গো। এসা কি পানি নিয়ে আয় রে একটু তাড়াতাড়ি হয়। আব্বা ধরো আমার কি হয়েছিল গো? তুমি তুমি অজ্ঞান হয়ে গেছিলা গো। কিসের লেগে? ওই গরু মরে গেছে তার লেগে। আব্বা আবার কি হলো তোমার? আব্বা উঠো উঠো।